মেহেরপুরের বিভিন্ন এলাকায় অনাবাদি জমি ও সড়কের পাশে দেখা মিলেছে প্রাণঘাতী আগাছা পার্থেনিয়ামের। দেখতে অনেকটা গাজর ও ধনিয়া গাছের মতো। এতে দেখা যায় অসম্ভব সুন্দর সাদা সাদা ফুল। দূর থেকে দেখে অনেকেই চাইবেন ফুলগুলি স্পর্শ করতে, কিন্তু না, কখনোই এই ভুল করবেন না। কারণ এই ফুল মানুষের শরীরে স্পর্শ করলে হতে পারে চুলকানি, পাশাপাশি ফুলে যেতে পারে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আর যেখান থেকে হতে পারে চর্মরোগও। পার্থেনিয়াম নামের এই আগাছাটি ধীরে ধীরে বাড়তে থাকে। এক পর্যায়ে ফসলের ক্ষেত ও সড়কের পরিত্যক্ত জায়গা ভরে যায়। অনেকে জানেন না ভয়ঙ্কর এই আগাছার নাম পার্থেনিয়াম। এটি পরিবেশ, ফসল, মানবদেহ ও গবাদি পশুর জন্য অত্যন্ত ক্ষতিকর। মানুষ গায়ে ঠেকলে পারে গাগাছালি চুলকায়। দ্বিতীয় কথা, আমাদের ফসলের অত্যন্ত ক্ষতি করে। পার্থেনিয়ামের ইংরেজি নাম পার্থেনিয়াম এবং বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টোরোপ্রাস। এর জন্ম উত্তর আমেরিকায়, তবে বিভিন্ন আমদানি খাদ্যপণ্যের সঙ্গে এটি বাংলাদেশে বিস্তার লাভ করেছে। গত কয়েক বছর ধরে সীমান্তবর্তী জেলা মেহেরপুরের বিভিন্ন সড়ক ও অনাবাদি জমি ভয়ঙ্কর এই আগাছায় ভরে গেছে। স্থানীয় কৃষক ও এলাকাবাসীরা বলছেন, এই আগাছা ছড়িয়ে পড়েছে রাস্তার দুই পাশ সহ কৃষি জমিতে। মাঠে কাজ করার সময় শরীরে স্পর্শ করলে হচ্ছে চুলকানি, পাশাপাশি গবাদি পশু এই আগাছা খেলে সমস্যা হচ্ছে পশুর পেটে। আমাদের এই গ্রাম গঞ্জে সব জায়গাতে এই গাছ দেখতেন আপনার, এদিকে রাস্তাতে, ওই দেখেন ভাড়ার ওকলে, নদীর ধারে, তারপর কৃষি জমিতে এই গাছের জন্য আবাদ হয়েছে না। আর গরু ছাগলে খাইলে পেটে বিষাক্ত করে এলে রোগ হয়ে গরু অন্যরকম হয়ে যাচ্ছে। গাছের পাঁজর দিয়ে হাঁটতে গেলে আমাদের গায়ে চুলকায়, আমরা এতে খুব আমাদের অসুবিধা হয়। সে কাটছে রাস্তা দেখনি, মানুষের ওই ভয়ে কাটতে চাইছে না, ওই যে গাটা ফুল হাতে ঠেকলে তার খাই যাচ্ছে। গরু ছাগলের গায়ে ঘা হয়েছে, চুলকানি হয়েছে, একই ফোড়া ফোড়া গায়ে বাড়াইছে, ছাগলের, গরুর, মানুষের। গাছের কোনো উপকার নাই, এখানে ফসলের ক্ষতি করে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ ও কৃষির নীরব ঘাতক পার্থেনিয়াম। এটি দ্রুত বংশ বিস্তার করে। প্রতিটি আগাছা থেকে বীজ জন্মে 15 থেকে 20 হাজার। ফলে দ্রুত কৃষি জমিতে এই আগাছা ছড়িয়ে পড়ছে। গবাদি পশু চড়ানোর সময় এটি গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এছাড়া তীব্র জ্বর, বদহজম সহ নানা রোগে আক্রান্ত হয়। গাভী যদি পার্থেনিয়াম খায় তাহলে সেই গাভীর দুধ তিতা হয়ে যায়। ওই দুধ অনবরত কেউ খেলে সেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পার্থেনিয়াম আরও ছড়িয়ে পড়লে জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। ফসল উৎপাদন বাধাগ্রস্ত সহ মানুষ ও গবাদি পশুর স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। এটা কি বিষাক্ত, এর যে বিষাক্ত, বিশেষ করে পার্থেনিয়াম যে একটা বিষাক্ত পদার্থ আছে, এই পদার্থ মানুষের শরীরে যদি কাটা অংশ লেগে যায় তার চর্মরোগ হতে পারে। এটা গরু ছাগল খেলে পেটে পীড়া হতে পারে, মারাও যেতে পারে। মেহেরপুর কুষ্টিয়া, মেহেরপুর চুয়াডাঙ্গা, মুজিবনগর দর্শনা প্রধান সড়ক এবং গাংনী উপজেলার বামুন্দি রামনগর সড়ক সহ জেলার প্রায় সব রাস্তার দুই ধারে এবছর ব্যাপক হারে পার্থেনিয়াম দেখা যাচ্ছে। এর ক্ষতিকারক প্রভাব সম্পর্কে কৃষকদের সচেতন করতে এবং অপসারণ বিষয়ে কাউকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। ফলে নির্বিঘ্নে বেড়ে উঠেছে এই ক্ষতিকারক আগাছা। এদিকে মেহেরপুর জেলা কৃষি অফিসের উপপরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলছেন, ক্ষতিকারক এই পার্থেনিয়ামের জন্য মাঠের ফসলের 40% ফলন কমে যাচ্ছে। এটি অপসারণ করার জন্য সমাজে আন্দোলনের পাশাপাশি ফুল থেকে বীজ হওয়ার আগেই পুড়িয়ে ফেলার পরামর্শ দেন তিনি। আমাদের এই পার্থেনিয়াম আগাছাটি এখন মাঠে ঘাটে এবং রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে। এটা একটি কোয়ারেন্টাইন আগাছা। এর কারণে মাঠের ফসলের প্রায় 40% ফলন কমে যেতে পারে। আমরা একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা দমন করার চেষ্টা করি। এটা সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা ছাড়া সম্ভব না, কারণ এটা সর্বত্র ছড়িয়ে পড়ছে। তা আমাদের কৃষি অধিদপ্তর আমাদের চাষিদেরকে পরামর্শ দিচ্ছে যেটা একটা ভেজিটেটিভ স্টেজ, অর্থাৎ ফুল থেকে বীজ হওয়ার আগে এটা ডেস্ট্রয়কে দিতে হবে। এটা তুলে মাটিতে পুঁতে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে।